হ্যালো এভরিওয়ান, যারা আমার মতো খাবার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চান বা ভিন্ন স্বাদের খাবার রান্না করতে পছন্দ করেন, তাদের জন্যই আমার আজকের রেসিপি। আজ আমি করে দেখাবো কিভাবে দেশি মুরগি দিয়ে আমড়ার ঝোল তরকারি রান্না করতে হয়। আর এটা আমি শিখেছিলাম আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড, যিনি আমাকে বাড়ির কাজে হেল্প করতেন, তার কাছ থেকে। ওনার বাড়ি ছিল বরিশাল। এটা বরিশালের অনেক জনপ্রিয় একটি রেসিপি। আমি এখানে হাফ কেজি আমড়া নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আমড়া, এবং কাঁচা আমড়া নিয়েছি। এবার আমড়াগুলো আমি পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। আমড়াগুলো কিন্তু কোনো রকম চিড়ে নিতে হবে না বা টুকরো করতে হবে না, জাস্ট এভাবে ছিলে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো দেখিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ, মানে পেঁয়াজ কুচি। আস্ত কাঁচামরিচ নিয়েছি 7-8টি। আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ। মরিচ গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি তেজপাতা 3টি, 5 টুকরো করে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর এখানে আমি একটা মাঝারি সাইজের চেয়েও একটু বড় সাইজের দেশি মুরগির সবটুকুই মাংস নিয়ে নিয়েছি। ভালো করে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন, সরিষা তেলও ইউজ করতে পারেন। পেঁয়াজগুলো জাস্ট 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে শুকনো মশলার উপকরণগুলো এখানে আমি দিয়ে দিলাম। আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটাও এখানে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিব। তারপর বাকি মশলার উপকরণগুলো এখানে ঢেলে দিচ্ছি। এবার এটা নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এবার এগুলো ভালো করে নেড়ে নিতে হবে, কষে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমরা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব। তারপর এটা নেড়ে দিব ভালোভাবে। খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে একদম লেগে যায়। এবার আমরা এটা ঢেকে দিব। চুলা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম লো ফ্লেমে আছে। কিছুক্ষণ আমরা ঢেকে রাখার পর ঢাকনা তুলে আবার একটু নাড়া দেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, মাংসর গা থেকেই পানি উঠেছে এবং সেই পানিতেই মাংসটা আমরা ভালো করে কষে নিচ্ছি। আবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে এটা আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আরও কিছুক্ষণ এটা কষে নিতে হবে। এভাবে প্রায় টোটাল 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে এই মাংসটা কষে নিতে হবে। আর দেশি মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তারপর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে এখানে আমরা এখন আমড়াগুলো দিয়ে দিব। আধা কেজির আমড়া সবটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমড়া দেওয়ার পর আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমড়া সহ আরও কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো আমরা এই মাংসগুলো কষে নেব। এবার ঢেকে দিচ্ছি আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস যত ভালো করে কষে রান্না করা হয়, মাংসের স্বাদ কিন্তু তত বেশি আসে। আবার একটু ঢেকে দিচ্ছি, জাস্ট 2 মিনিট বা 3 মিনিটের মতো এটা এইভাবে আমরা ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এ পর্যায়ে আমাদের আমড়া আর মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিব। চুলা থাকবে হাই ফ্লেমে। এই তো ঢাকনা তুলে আমরা এখন দেখছি কি অবস্থা, একদম বলক উঠে গেছে।
এবার একটু নেড়েচেড়ে দেব। চুলা হাই ফ্লেমে থাকলে হবে কি খুব ভালোভাবে মাংস আর আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। আমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার যখন ঝোলটা প্রায় টেনে আসবে, 90% রান্না হয়ে যাবে, তখন আমরা 1 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়ো এখানে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব। আর আমরা খুব বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা মোটামুটিভাবে 80% সিদ্ধ হলেই খেতে ভালো লাগে, একটু কচকচ করে মুখের মধ্যে, যেটা খেতে খারাপ লাগে না, অনেক বেশিই ভালো লাগে। তারপর এখানে জিরা ভাজা দেওয়ার পর আমি আস্ত কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই কাঁচামরিচটা কিন্তু এই তরকারিতে বাড়তি একটা ফ্লেভার যোগ করবে, যেটা আমড়ার সাথে খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করবে। এভাবে একটা হাতার সাহায্যে আমরা একটু প্রেশার দিয়ে দেখলাম যে খুব সহজেই আমড়ার ভিতর ঢুকে যাচ্ছে, তার মানে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমার আমড়া দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে এবং এটা আসলেই খেতে অনেক দারুণ। অনেকেই হয়তো নাক সিটকাবেন যে এটা আবার কেমন খাবার, কিন্তু আসলে এটা না ট্রাই করা পর্যন্ত আপনারা বুঝবেন না এটার স্বাদটা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।